এটা খুবই মানে সহজ কথা। আমার মনে হয় এটা বাড়তি কথা বলার দরকার নাই। বিগত সময়গুলোতে গণশুনানিতে জনগণের কথা শোনা হয়নি। আমি জনগণের একটা উদাহরণ দিই। আমরা প্রথম যেদিন এখানে এসেছিলাম, আমরা জানি, মানে একজন রাজনৈতিক কর্মী হিসাবেই কথা বলছি, যে যখন প্রস্তাব উত্থাপিত হবে অন্ততপক্ষে দুইটা জিনিস জানতে চাই আমরা, যে দাম আপনারা যে সমন্বয় বলেন, বৃদ্ধি বলেন না, এইটার জনগণের মধ্যে তার প্রতিক্রিয়া কি হবে এবং অর্থনীতিতে তার প্রতিক্রিয়া কি হবে। আজকেও আপনারা দেখছেন এইটার কোনো খবর খুঁজে পাবেন না। আমরা প্রতিবারই এই কথাটা বলতাম, কারণ ওইটা বলতে গেলেই তো অন্য জিনিস হয়ে যায়, সেটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তা আমরা আশা করেছিলাম এইবার তো একটা কি বলবো, ভয় মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, স্বৈরাচার মুক্ত পরিবেশে আছি, তাই নতুন যারা এসেছেন তারা এই দায়িত্ব পালন করবেন। সেটা দেখতে পেলাম না। সেইটা যদি দেখতে পেতাম তাহলে মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে আজকে কোনো শুনানি হতো না। শুনানি হতো বিগত দিনে এই গ্যাস ক্ষেত্রে যে লুটপাট হয়েছে সেই লুটপাটের তথ্য উদ্ঘাটন করে কিভাবে মূল্য সমন্বয় অর্থাৎ দাম কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়া যায়। তা আমি অনুরোধ করব, এই 1-2 দিন পরে রমজান মাস, রমজান মানে তো ভাই কি সংযমের মাস বলে না, এই সংযমের মাসের শুরুতে আমি মাননীয় সদস্যবৃন্দদের অনুরোধ করব, আপনারা সংযমের পরিচয় দেন এবং জনগণকে এই রমজানের আগেই আপনারা ঘোষণা দেন যে আজকে যে প্রস্তাব নিয়ে এটা করা হয়েছে আমরা এটাকে বাতিল করলাম এবং যে দুর্নীতি লুটপাটের উপখ্যান খুঁজে বের করে মূল্যহার কমিয়ে জনগণকে আমরা স্বস্তি দেব। এই দায়িত্বটুকু আপনারা পালন করবেন। আমি সেই আহ্বানের জন্য এখানে উঠলাম এবং গণশুনানিতে আজকে অন্য কোনো আলোচনা আমরা আর করব না, করাটা অপ্রয়োজনীয় মনে করছি। আমি আশা করব জনগণের এই কণ্ঠস্বর আপনারা শুনবেন। ধন্যবাদ আপনাদেরকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।